আজকে খুব সহজেই তোমাদেরকে একটা রেমেডি করে দেখাবো, যেটাদের বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই জিনিসটি করতে পারো। দেখো, হোম রেমেডি মানে বাড়িতে থাকা জিনিস দিয়ে যে কোনো উপকরণ দিয়ে তোমরা তোমাদের রূপের চর্চা করতে পারো। আজকের ভিডিওটি তোমরা সেই জিনিসটা দেখবে যে খুবই কম খরচে এবং অল্প খরচে কী করে মুখের যত্ন নেওয়া যায় এবং পরিষ্কার রাখা যায় স্কিনকে এবং ময়লা মুক্ত করা যায়। তো চলো দেখে নাও। এসেছে আর একটা নতুন রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকে কী করে মুখকে অতি সহজে কী করে পরিষ্কার করা যায় এবং ইনস্ট্যান্ট একটা ফোরসা ভাব এবং ময়লা মাটি দূর করা যায় সেই রেমেডি দেখাবো। আর সব থেকে কম বাজেটের মধ্যে বাড়িতে টমেটো থাকলেই হবে। তো চলো দেখে নাও। প্রথমে তো আমরা মুখটাকে ক্লিন করে নেবো, তার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে কাঁচা দুধ। তো কাঁচা দুধ না থাকলে তোমার কাছে যেমন দুধ থাকবে তুমি তেমনই ইউজ করে নিতে পারো। তো বিশেষভাবে কাঁচা দুধ থাকলে একটু বেশি ভালো হয়, সেই জন্য বলে সবাই কাঁচা মিল্ক বা র মিল্ক, ওটা দিয়ে মুখটাকে ক্লিন করলে সমস্ত রকমের ভেতরে যে পোর্সগুলো আছে সেগুলো ভালোভাবে ক্লিন হয়ে যায় এবং তোমাদের মুখটা স্কিনটাও বেশ চকচকে থাকে। তাই কাঁচা দুধ খুব কিন্তু উপকারী। মুখটা পরিষ্কার হয় এবং ময়লা মাটিও দূর করে। এবার সাথে সাথে তোমাদের যদি মুখে দাগ থাকে সেই জিনিসটা কোনো ক্ষেত্রে ঠিকও করেন। যেমন মেচেদার দাগ যদি দুধ দিয়ে এরকম করে রোজ করা যায় তাহলে স্কিনটা আস্তে আস্তে ভালো হয়ে যায় এবং ওই দুধ মানে যে দাগগুলো থাকে সেই দুধের সাহায্যে দাগটা পুরোটা মিটে যায় যদি রেগুলার ইউজ করা যায়। দুধে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে, যে কারণে তোমাদের ডেড স্কিনকে একদম ভালো করে দেয় এবং সুন্দর একটা ত্বক পেতে খুব সাহায্য করে। এবার নেক্সট পার্টে যাবো। তোমরা মুখটাকে ভালোভাবে ধুয়ে নেবে, তারপর এটা করবে। মুখটাকে আমরা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এবার নেক্সট প্রসেসে যাব। মুখটাকে তার আগে তোমরা ধুয়ে ফেলবে। এরপরে আমরা করব কি, একটা টমেটো নিয়ে নেব, বাড়িতে থাকা টমেটো, যেটা সবার বাড়িতে থাকে অ্যাভেলেবেল। আর এখন টমেটোর সিজন, তো টমেটো থাকবেই। যদিও যে মুখে দাগ প্রবলেম এবং নানান কিছু করা যায়, সত্যি এটা ভাবা মুশকিল, কিন্তু এখন তো সব সম্ভব। তাই টমেটোটাকে দু টুকরো করে কেটে নিলাম আর একটা পার্ট আলাদা করে রাখলাম। তার মধ্যে অ্যাড করলাম একটুখানি হলুদ গুঁড়ো আর তার সাথে অ্যাড করবো একটুখানি চিনি। মধু অ্যাড করতে পারো বা স্কিপ করে যেতে পারো। এরপর আমরা অ্যাড করবো এখানে একটুখানি বেসন। ব্যাস, এটা আমাদের মুখকে ক্লিন করার জন্য যথেষ্ট এবং এটা ডেইলি যদি ফেস ওয়াশ না করে এই জিনিসটা লাগাও, দেখবে দারুণ একটা রেজাল্ট পাবে এবং খুব ভালো রেজাল্ট দেবে। হলুদ গুঁড়ো, চিনি এবং বেসন তোমাদের তিনটা জিনিসই মুখকে ক্লিন করতে সাহায্য করবে। যেমন তোমাদের মুখে গুঁড়ি দানা থাকলে সেইগুলো ভালো করে এবং ব্রণ হয়ে যাওয়ার পর যে দাগগুলো থাকে সেগুলো ঠিক করতে সাহায্য করে। দেখো, মুখের মধ্যে যে ময়লা ডেড স্কিন থাকে সেগুলো পরিষ্কার করে দেয় এবং একটা উজ্জ্বলতা দিতে সাহায্য করে। সাথে সাথে তোমাদের রোদে পোড়া ট্যানিং, যেটা তোমরা বাইরে গেলে একদম পুড়ে যায়, সেই জিনিসটা ধীরে ধীরে কম করবে যদি তোমরা এটা রেগুলার ইউজ করো। রোদে পোড়া ট্যানিং তো সবথেকে বেশি ভালোভাবে কাজ করবে, যেমন কালো দাগের সাথে সাথে এই রোদে পোড়া ট্যানিং দারুণ কাজ করবে। হলুদ একটা আলাদাই উজ্জ্বলতা দেয় কিন্তু মুখে, সেই জন্য একটু হলুদ অ্যাড করা হয়েছে। কারণ সব কিছু জিনিস একটা গুণ থাকে, যেমন এই তিনটে জিনিসকে মিক্স করে একটা সুন্দর ফেস ওয়াশের মতো তোমরা এটাকে ইউজ করে নিতে পারো। দেখো, এটাতে কোনো কেমিক্যাল যুক্ত নাই, কোনো হার্মফুল নাই, কোনো কিছু নাই এবং তোমাকে পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করানোর দরকার নাই। সেই জন্য এই জিনিসটা যদি করো, দেখবে খুব ভালো তোমাদের মুখে একদম চকচকে ভাব দেবে এবং কোরিয়ানদের মতো ধীরে ধীরে স্কিন হয়ে যাবে। তোমরা রাইস ওয়াটারের সাথে সাথে এই জিনিসগুলো যদি করো, ফেস ওয়াশ ইউজ না করে, দেখবে খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবে। এই জিনিসটা আমরা পুরো 5 মিনিট পর্যন্ত মুখে ঘষতে থাকবো, মানে স্ক্রাবিংয়ের মতো করতে থাকবো। যখন 5 মিনিট হয়ে যাবে, ব্যাস আমি এটাকে বন্ধ করে দেবো। আমি যেহেতু একটু স্পিড করে এখানে দেখিয়েছি, তোমরা কিন্তু এটা পুরো 5 মিনিট করেই করবে। বাস, আমরা এই মুখে যে প্রসেসটা করলাম এটা 5 মিনিট মতো রাখবো, তারপর এটাকে ধুয়ে ফেলবো। ধরো 5 মিনিট তো 5 মিনিট রেখে দিয়েছি আর মুখে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে, মুখটা এবার চিপচিপা হয়ে গেছে। এবার মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো, মানে ধুয়ে ফেলবো। তোমরা যদি ফেস ওয়াশ ইউজ করতে চাও তাহলে ফেস ওয়াশ ইউজ করবে, তাহলে ইউজ করবে না। আমি মুখটাকে ধুয়ে আসি। স্ক্রাবিং করতে আমাদের টোটাল 5 মিনিট লাগবে, কারণ খুব ভালোভাবে করলে ময়লা মাটি ডেড স্কিনগুলো বেরিয়ে যাবে এবং এরপর তোমরা ওটা লাগানোর পর 2 থেকে 5 মিনিট মুখেই অ্যাবজর্ব হতে দেবে, তাহলে ভালো করে রসটা শুষে নেবে। এরপর তোমরা চাইলে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারো, অথবা কার যদি মনে হয় আমার খুব ইচিং হচ্ছে বা কোনো কিছু, তাহলে সে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারে, নইলে ফেস ওয়াশ ইউজ করার দরকার নাই। এমনিতেই মুখটা চকচকে এবং সুন্দর হয়ে উঠবে। এরপর তোমরা যা ক্রিম ইউজ করো অথবা সানস্ক্রিন ইউজ করো সেই জিনিসটা ইউজ করে নেবে, দেখবে খুব ভালো ফলাফল পাবে। আমার মুখে আগে অনেক ব্রণ, দাগ এসব ছিল, আমি ধীরে ধীরে রেমেডি করে এই জিনিসগুলো পুরো মুখে ক্লিন করেছি এই ব্যবহার করে। দেখো কালো দাগ ছিল, হয়তো বুঝতে পারবে, ওগুলো ধীরে ধীরে অনেক কম হয়েছে। তোমরা এই জিনিসটা ট্রাই করো, দেখবে খুব সুন্দর একটা রেজাল্ট পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই। অন্য একটা রেমেডির সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই। অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে।